জাতীয় নির্বাচন বানচালে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে, তাই কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে ফারুক বলেন, দলটি ভোটে যেতে একদিকে পিআর সহ নানা দাবি সামনে আনছে, অন্যদিকে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালাচ্ছে। জামাতকে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা। ফারুক বলেন, গেল ১.৫ দশক বিএনপি সহ বিরোধী মতকে নিশ্চিহ্ন করতে রাষ্ট্রীয় মদদে দমন পীড়ন চালিয়েছে পতিত শেখ হাসিনা সরকার। নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোব সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। একদিকে পিআর না হলে নির্বাচনে যাবো না, আর একদিকে গণভোট না হলে নির্বাচনে যাবো না। ৩০০ প্রার্থী কিন্তু ডিক্লেয়ার করে মসজিদে মসজিদে শুরু করে দিছে, ঘরে ঘরে শুরু করে দিছে। বেহেশতে নিয়ে যাব যদি দাঁড়িপাল্লারে ভোট দাও। দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে।